হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে একটি রিকোয়েস্টের টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। অনেকে রিকোয়েস্ট করেছে যে আমরা যে ভিডিওগুলো আপলোড করি, সেখানে যে এডিটিং করি, আমাদের যে মোবাইলটি থাকে সেটা কিন্তু 360 ডিগ্রিতে আমরা রাউন্ড করাই। কিভাবে এটা করাই বা এই এডিটিংটা আমরা কিভাবে করি, পুরো প্রসেসটাই আজকে টিউটোরিয়ালে দেখিয়ে দিব। আজকে টিউটোরিয়ালটা অবশ্যই 1 সেকেন্ড না টেনে দেখলে অবশ্যই আপনারা এই ব্যাপারটা শিখে নিতে পারবেন। এটা একেবারেই ইজি, এটা অনেকেই পারে। যারা বিগিনার নতুন তারা কিন্তু এটা পারে না, আর তারাই আমাকে কমেন্টে রিকোয়েস্ট করেছিল, আর সেই পরিপ্রেক্ষিতে আজকে এই টিউটোরিয়ালটি করা। আজকে আমি খুব ইজি ভাবে দেখিয়ে দিব কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এবং এই মোবাইল ফ্রেমটাকে 360 ডিগ্রিতে মুভ করাতে হয়। সো বন্ধুরা, বেশি কথা বলবো না, চলে যাব মূল পর্বে। বন্ধুরা, তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করতে একদম ভুলবেন না। আমাদের সাথে থাকেন। ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ফ্রেন্ডস, আমরা এট ফার্স্ট চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আমরা ওপেন করে নিলাম আমাদের Camtasia 9। জাস্ট আপনারা Camtasia 9টা ওপেন করে নেবেন, আর এটা আমি Camtasia 9-এর মাধ্যমে করেছি। আপনারা যদি বলেন এখন Camtasia 9টা কীভাবে ইনস্টল এবং ডাউনলোড করব, এই জন্য আপনারা যদি আপনাদের সার্চ বারে ইউটিউবে সার্চ করেন হাউ টু ডাউনলোড Camtasia 9, তাহলে অনেক ভিডিও পাবেন। সেখান থেকে আপনারা একটু কষ্ট করে Camtasia 9টা ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, আমরা এখন দেখাচ্ছি কিভাবে আমরা ওই প্রসেসটা করবো। এই জন্য দেখতেই পাচ্ছেন এখানে প্লাস বাটন থেকে আমরা প্রথমে আমাদের প্রজেক্টটা এখানে ক্রিয়েট করব। তার আগে বলে নিচ্ছি, এই জন্য আপনাদের যে প্রয়োজন হবে, আপনাদের কিছু ফ্রেম প্রয়োজন হবে। এই যে আপনারা যদি গুগলের সার্চ বারে জাস্ট মোবাইল ফ্রেম পিএনজি ফটো লিখে সার্চ দেন, তাহলে এখানে অনেক পিএনজি আপনাদের যে মোবাইল ফ্রেম আছে এগুলো আপনারা পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আপনার পছন্দ মতো একটা ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, এরপর আপনাদের প্রয়োজন হবে এইচডি কোয়ালিটির যে ছবিগুলো। এই জন্য আপনারা গুগলের সার্চ বারে সিম্পলি আপনারা লিখবেন এইচডি ওয়েলপেপার, তাহলে এরকম অনেক আপনারা এই এইচডি ওয়েলপেপারগুলো পাবেন। এখান থেকে আপনাদের মন মতো যে কোনো একটা ওয়েলপেপার আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। জাস্ট আমার এটা যদি আমরা ডাউনলোড করি, এই জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলে সেভ অ্যাজ ইমেজ দিলে এটা আপনার যেখানে রাখতে চান সেখানে যাবে। আমি এটাকে আমার ডেস্কটপে রাখলাম। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে, আমরা আমাদের Camtasia চলে আসলাম। এখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন প্লাস বাটন, এখান থেকে আমরা ক্লিক করে আমরা ইনপুট মিডিয়া থেকে আমরা কিছু প্রজেক্টগুলো আমরা যে জিনিস লাগবে সেগুলো আমরা নিয়ে আসবো। এগুলো আমার ডেস্কটপে আছে, আমি ডেস্কটপ থেকে এগুলো নিয়ে আসবো। আমার এটা লাগবে, ফ্রেমটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। অর্থাৎ আমি যে জিনিসগুলো আমার লাগবে সেটা আপনার মার্ক করে দিবেন, আর যেগুলো লাগবে না আপনার ইচ্ছেগুলো। আমার এই 4টা ফাইল লাগবে এই কাজটি করার জন্য, আমি এটা করে রাখলাম। আর এগুলো আমি কিন্তু কোথায় থেকে ডাউনলোড করেছি সেটা আমি দেখিয়ে দিয়েছি। আমরা জাস্ট ওপেনে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে। এখানে চলে আসার পর এট ফার্স্ট আমরা যে কাজটি করব, আমরা আমাদের এই যে ছবিটা আছে, যে ছবিটার মাধ্যমে আমরা কাজটা করব, ব্যাকগ্রাউন্ডে দিব, সেটা আমরা এখানে নিয়ে আসব। এই ছবিগুলো কিন্তু আপনারা যেভাবে ডাউনলোড করেছেন এইভাবে রাখবেন না। এইভাবে রাখলে আপনার একটু প্রবলেম হতে পারে, মেবি এটা কপিরাইটের একটা আওতায় পড়তে পারেন। এজন্য জাস্ট আপনারা এখান থেকে অ্যাপাসিটিটা এখানে 100 আছে, আপনারা একটু কষ্ট করে অ্যাপাসিটিটা আপনারা একটু কমিয়ে দিবেন। যদিও কমালে একটু ভালো দেখায় না, তারপর আপনারা অ্যাপাসিটিটা কমিয়ে দিবেন। এটা আপনারা 50 বা 60 করে দিবেন। এরপর আমরা যেটা করব, এটাকে আমরা একটু বড় করে দিব। এটা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড থাকবে। এখন যেটা করব, আমাদের যে ফ্রেমটা যেটা আমরা স্ক্রিন রেকর্ড করেছি মোবাইল দিয়ে, এই যে এটা আমার মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করেছি, এটা আমরা নিয়ে আসলাম। এটা আনার পরে আমাদের যে ফ্রেমটা আমরা গুগল থেকে নামিয়েছি সেই ফ্রেমটা এখানে রাখবো। অবশ্যই ফ্রেমটা আমরা উপরে দিয়ে দিলাম। এটাকে আমরা জাস্ট আমাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওর সমান করে দিলাম। এরপর এটাকে আমরা আমাদের মন মতো করে একটু বড় করে নেব দুই দিক থেকে। যেটার কাজ করবেন সেটাকে মার্ক করতে হবে, এটা মাথায় রাখবেন। যেটার কাজ করবেন সেটাকে মার্ক করে এটাকে বড় ছোট করে নেবেন। এখন আমি আমার ভিতরের ফাইলটাকে আমরা করব একটু ছোট। এর জন্য আমরা অ্যারো বাটন চেপে একটুকে উপরে নিচে করে নেব। এটা একটু সময় দিয়ে করবেন। আমরা টিউটোরিয়াল পাস একটু তাড়াতাড়ি করছি, আপনারা একটু সময় দিয়ে আস্তে ধীরে করবেন। যতটা সময় ব্যয় করবেন ততটা নিখুঁত হবে। দেখেন, এটা আমার মনে হয় সেট হয়ে গেছে। যদি এটা সেট হয়ে যায়, তারপরে আপনারা কি করবেন, এই দুইটাকে আপনার এই যে মাউসটা টেনে দুইটাকে আপনার প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই দুইটা
টাইমলাইনের উপর আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে দিবেন। এটাকে গ্রুপ করার কারণ হলো এখন যদি আমি এটাকে নাড়াচাড়া করি এটা আর কোনো প্রবলেম করবে না, এটা গ্রুপ হয়ে গেছে, এটা কোনো প্রবলেম করবে না। এটা করার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে মুভ করাবো কিভাবে। আমি সিম্পলি এই মুভিংটাই অ্যাকচুয়ালি দেখাবো। এটা একটা রিকোয়েস্ট ছিল যে আমরা 360 ডিগ্রিতে এটাকে মুভ করি কিভাবে। আর আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ডটা দিবেন না, ব্যাকগ্রাউন্ডটা না দিয়ে যদি বলেন আমরা যে সাদা ব্যাকগ্রাউন্ড করি, সাদা ব্যাকগ্রাউন্ড দেবো, সেটাও দিতে পারবেন। এই জন্য আমরা যদি এটাকে ডিলিট করে দিই, এখানে দেখেন কালো আছে, আপনারা এটা সাদা করবেন কিভাবে। এখানে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে প্রজেক্ট সেটিংয়ে চলে যাবেন। প্রজেক্ট সেটিংয়ে যাওয়ার পর এখানে কালার কালো আছে, আপনার ইচ্ছা করলে এখানে যে কোনো কালার এখান থেকে দিয়ে নিতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা যখন টিউটোরিয়াল করি তখন আমরা হোয়াইটটাই দিয়ে করি, হোয়াইট এটাই ভালো লাগে, আমরা অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এটা সুন্দর লাগছে। আর আপনারা যদি চান যে না পিছনে আপনারা একটা ওয়েলপেপার দিবেন তাহলে এটা দিতে পারেন। আর এটা না দিতে চাইলে আপনারা সরাসরি ব্যাকগ্রাউন্ড কালো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমরা সাদাতেই ভালো লাগে, আমরা সাদা দেখালাম। আমি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে দেয় সেটাও আপনাদের দেখিয়ে দিয়েছি। এখন যেটা করব আমরা এটাকে মুভিং করাবো কিভাবে। আপনারা যদি মাউসেরটা স্ক্রল করেন, মাউসের যে মাঝখানে একটা বাটন আছে, স্ক্রল করলে এটা ছোট বড় হয়। যাই হোক, এটা আপনারা হয়তো বা সবাই জানেন। এরপরে এখন কাজ হলো আমরা এটাকে মুভ করাবো কিভাবে। 360 ডিগ্রিতে মুভ করানোর জন্য প্রথমে আপনারা এটাকে সিলেক্ট করবেন যে ফিচারে, সরি এখানে দেখেন একটু সাদা অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে একটু কাজ করতে হবে। আমরা এটাকে আবার আনগ্রুপ করে দেই। যদি কোনো জায়গায় ভুল থাকে সেটাকে আপনারা আনগ্রুপ করবেন। আনগ্রুপ করে আমরা নিচের যেটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা একটু বড় করে দিই। এখন মেবি ঠিক আছে, ওকে এখন ঠিক আছে, এটা এখন সব দিকে ঠিক আছে। এখন আমরা আবার এটাকে গ্রুপ করে দেব। গ্রুপ না করলে কিন্তু হবে না, গ্রুপ করার জন্য আমরা গ্রুপ করে দিলাম। যদি গ্রুপ না করেন তাহলে এটা একে যদি আমরা সরায়ে ফেলি, দেখেন দুইটা আলাদা এক হয়ে গেল না, দুইটা পার্টিশন হয়ে গেল, এটা কিন্তু আপনাদের কাজ হবে না। সো দুইটাকে অবশ্যই আপনাদের একত্রে রাখতে হবে। এই জন্য আপনার যদি ভুল হয় তাহলে যে এখান থেকে অ্যারো থেকে আমরা ব্যাক বাটন চেপে ওটাকে ঠিক করে নিতে পারি। এখন আমার ঠিক হয়েছে। এখন আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে এই যে এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা এটাকে আবার গ্রুপ করে দিব। গ্রুপ করার পর দেখেন এখন এটা মেবি সম্পূর্ণ ঠিক আছে। এখন আমরা মেইন যে কাজটি করব, এই জন্য আপনাকে এই কার্সরটি, অর্থাৎ এই যে এই কার্সারটি আপনারা যেখান থেকে মুভ করাবেন সেখানে রাখবেন। আমি জাস্ট এই অ্যাট ফার্স্ট বরাবর রাখলাম। এখানে রাখার পরে এটাকে অবশ্যই সিলেক্ট করে রাখতেই হবে। সিলেক্ট করার পরে আপনারা চলে যাবেন অ্যানোটেশন। অ্যানোটেশনে ক্লিক করার পরে আপনাদের এখানে এই যে একটা বক্স আসবে এবং এখানে দেখতেই পাচ্ছেন ছোট ছোট বলের মতো আছে চতুর্দিকে। এখন এটাকে আপনারা করার জন্য এই বক্রকার এই অপশনটাকে একটু যদি আপনারা নাড়া দেন, দেখবেন এখানে একটি বল চলে এসেছে, যে লাল লাল কালারের একটা বল এখানে চলে এসেছে। এই বলটা যখন এখানে দেখতে পাবেন তখন আপনারা কি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন আপনি তিনটা গোল রাউন্ডের মতো, এটা রোটেট করার জন্য এটা ব্যবহার করা হয়। প্রথমটা রোটেট করলে আপনার এইটা এই পাশ থেকে 360 ডিগ্রি ঘুরবে। আমি জাস্ট আপনাদের বোঝা, আমি যেভাবে করি সাধারণত আমি এখান থেকে জাস্ট 3 বার করি, 1 2 3, এটাকে আমি 3 বার মুভ করাই। এরপরে এটাকে 3 বার মুভ করাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো করাইতে পারেন, 2 বার 1 বার আপনাদের ইচ্ছা মতো। আমি যেভাবে করি সেটাই বলছি। এখানে আমি 3 বার করি, 1 2 3, জাস্ট 3 বার করা শেষ। এবং এইটাকেও আমি ওই একইভাবে 3 বার রাউন্ড করাই। এখান থেকে 1 2 3, 3 বার রাউন্ড করানোর পরে দেখতেই পারবেন এই বলটাকে আমি একটু টেনে দিই। এটাকে আপনি কতটুক জায়গায় রাখবেন সেই অপশনটু সেটুক টেনে দিলাম। আমরা ধর এইটুক রাখবো। এখন যদি আমরা এটাকে প্লে করি সেটা কিন্তু 360 ডিগ্রিতে মুভ করবে। দেখেন এটা কিন্তু 360 ডিগ্রিতে খুব দ্রুত মুভ করছে। এখন কথা হলো এটা যদি আপনি আরও লম্বা করে দেন, এখন কিন্তু এটা আস্তে আস্তে মুভ করবে। এখন দেখেন এটাকে প্লে করেন, এটা আস্তে আস্তে মুভ করছে। অর্থাৎ আমি এটাকে যেভাবে দিয়েছি এটা সেইভাবে এটাকে মুভ করাতে পারছি। ওকে ফ্রেন্ডস, আপনারা যদি মনে করেন যে শুধু এটাকে এক দিক থেকে আরেক দিকে নিয়ে যাবেন, তাহলে মনে করেন আমি মাউসের কার্সারটা এখানে রাখলাম। এই কার্সারটা রাখার পরে আমি আবার অ্যানোটেশনে চলে গেলাম। অ্যানোটেশনে যাওয়ার পরে যে এখান থেকে আমরা একটু এটাকে যদি নাড়া দিই তাহলে এখানে একটা বাবল চলে আসবে। বাবলটা আসার পর আপনারা যদি মনে করেন শুধু এটাকে জাস্ট এই কর্নারে আনবেন, এখানে ট্র্যাক করে ধরে এটাকে এই কর্নারে নিয়ে আসলেন, দেখবেন এটাকে এই কর্নারে চলে আসবে।
এখন এখান থেকে যদি আমি প্লে করি, দেখেন এটা অটোমেটিক এই কর্নারে চলে আসলো। এখানে আসার পর আপনারা জাস্ট যদি এখন চান এটাকে এই সাইডে নিয়ে আসবেন, তাহলে আবার অ্যানোটেশনে যাবেন। যাওয়ার পর জাস্ট আমরা এখান থেকে এটাকে ধরে বাবুলটাকে এনে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন এটা কিন্তু এদিকেও যাবে ওদিকেও যাবে। আমার ঘোরা শেষ, এখন এটা এদিকে আসলো এবং এদিকে চলে গেল। এটা খুব দ্রুত গেল। এটাকে যদি আপনারা চান একটু আস্তে নিতে, তাহলে অবশ্যই এখানে বাবুল দুইটা আছে, আপনার নিচেরটাকে ফলো করতে হবে। একটু বড় করে দিলেন, তাহলে এটা একটু আস্তে যাবে, আসলো এবং একটু আস্তে গেল। এটা সম্পূর্ণ আপনার এই বাবুলের উপর নির্ভর করবে, এটা আপনি যেভাবে সেট করবেন সেভাবেই হবে। এখন যদি আপনি চান যে এটা আবার মাঝে নিয়ে আসবেন, তাহলে আপনাকে এখান থেকে অ্যানোটেশনে যাওয়ার পর এখানে এটাকে জাস্ট সিম্পলি এই মাঝে নিয়ে আসলেন, এটা মাঝে চলে আসলো। এখন যদি চান আপনি এখান থেকে এটাকে যে কোনো একদিকে ঘোরাবেন, সেটাও পারবেন। যদি চান আপনার এখান থেকে এই দিকে 2 রাউন্ড ঘোরালেন। এখন যদি আপনাকে এই বাবুলটাকে একটু বড় করে দেন, বাবুলটাকে বড় করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দিলে দেখবেন এখানে আসবে 1 রাউন্ড ঘুরলো। আপনি আবার দেখেন এখান থেকে আসলো, ওইদিকে গেল এবং এটা আপনার প্লেস মতো চলে আসলো। অ্যাকচুয়ালি এই কাজটি যদি আপনি আস্তে ধীরে একটু সময় দিয়ে করেন, আপনি যেভাবে চান ঠিক সেভাবেই আপনারা এটাকে ম্যানেজ করতে পারবেন। এখন এখান থেকে অনেকেই আছে যে এই যে বানানো হয়, যেটাকে আপনার প্রেস দ্য বেল বাটন, অর্থাৎ আমরা যেটা বলি প্লিজ সাবস্ক্রাইব বাটনে প্রেস করেন এবং বেল বাটনটি অন করে দেন। এজন্য কিন্তু এটাকে কিন্তু একটু সাইজে বড় করতে হয় এবং অনেক সময় এটাকে হাফ রোটেট করতে হয়। সেটা করার জন্য আপনারা সিম্পলি এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা এটাকে দেখতেই পাচ্ছেন, এটাকে আমরা এদিকে নিব। হাফ নেওয়ার পর এই জিনিসটাকে আমরা একটু বড় করে দিব। দেখেন এটা সামনে চলে আসলো এবং এখানে সাপোজ আপনার প্রেস দ্য বেল বাটন থাকে এবং এখানে সাবস্ক্রাইব লেখা যে বাটনটা থাকে এটা দেখিয়ে দিতে পারেন। আপনারা যদি চান এটাকে একটা হাতের মাধ্যমে দেখিয়ে দিবেন, এজন্য কিন্তু আপনাদের একটা হাত নিয়ে আসতে হবে। এটাকে আপনারা ইচ্ছা করলে আরও বড়ও করতে পারবেন, এটাকে মুভিং করতে পারবেন। দেখেন এখন যদি আমরা প্লে করে দেই, সামনে আসবো এবং আপনার সামনে এটা চলে আসলো। এইভাবে আপনারা যে কোনো জিনিস এভাবে হাইলাইট করতে পারবেন, আপনার ইচ্ছা মতো যে কোনো কাজ এইভাবে করতে পারবেন। আর যদি আপনি এটাকে আবার পূর্বের জায়গায় নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে আবার অ্যানোটেশনে যেতে হবে। অ্যানোটেশনে যাওয়ার পর এই ফ্রেমটাকে কিন্তু আবার আমাদের বড় করতে হবে। বড় করার পরে এই যে এটাকে আমরা একটু এনেছিলাম, এটাকে আমাদের আবার রোটেট করতে সমান করতে হবে এবং এটাকে আমাদের প্লেস মতো রাখতে হবে। এবং এখানে একটু সরে গেছে। এরকমভাবে অ্যাকচুয়ালি আপনাদের মন মতো কাজগুলো করে নেবেন, যেভাবে আমি দেখিয়ে দিলাম। এটা একদম ইজি একটা ওয়ে। আপনারা যে কোনোভাবে যে কোনো মানে এই ভিডিওটির মধ্যে আপনাদের যে ফিচারগুলো আছে এগুলো কিন্তু আপনারা এইভাবে সুন্দর একটা এডিটিং করতে পারবেন। একটি ভিডিওর কিন্তু এডিটিং জিনিসটা যদি সুন্দর হয়, তাহলে কিন্তু ভিউয়ার্সরা ভিডিওগুলো দেখতে পছন্দ করে এবং ভালোভাবে সেটার প্রতি ইন্টারেস্টেড হয়। সো আপনারা সবাই একটু চেষ্টা করবেন সুন্দরভাবে এভাবে এডিটিং করার জন্য। আশা করি আমার এই টিউটোরিয়াল থেকে অবশ্যই একটু হলেও আপনাদের কিছু শিখতে পেরেছেন। আর যদি শিখতে পারেন বা যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই কষ্ট করে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন টিউটোরিয়ালে। ততক্ষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফিজ।